বাংলাদেশের বেশিরভাগ লোকেরই বেড়ানো যাওয়ার কথা বললেও এক কথাই বলবে কক্সবাজার। বাট সেই কক্সবাজারে ঘুরতে আসলেও অনেকেই অনেক সুন্দর সুন্দর জায়গা মিস করেন। তো আজকে এমন একটা সুন্দর জায়গার তথ্য দেবো যেটা আসলে পুরো ইউরোপিয়ান স্টাইলে একটা ক্যাফে, যেটার অবস্থান লাবণী বিচ রুটে অবস্থিত। বিশেষ করে বেশিরভাগ লোকজনই এইদিকে একটু কম আসে, বাট এখানে আসলে যে একটা ইউরোপিয়ান ভাইব পাবে এইটা অনেকেই জানে না। কক্সবাজারে আসলে আপনার প্রিয় মানুষটাকে নিয়ে অন্তত একটা বিকেল এখানে কাটাতে পারেন, আর তাতে হতেও পারে আপনার জীবনে সুন্দর কিছু মুহূর্ত কাটানো। এই ক্যাফে কিন্তু ফুললি ইউরোপিয়ান স্টাইলে করা, আর যারা ছবি তুলতে ভালোবাসেন আমি মনে করি তাদের জন্য পারফেক্ট চয়েস। তো আমি চলে যাচ্ছি দোতলায়, কারণ এই দোতলাতে সিটিং ব্যবস্থা করা আছে। আর ওটার সাথে সাথে দেখলাম যে ফুললি হাইজিন মেনটেন করে, কারণ প্রতিটা টেবিলে একটা করে হ্যান্ড স্যানিটাইজার রাখা আছে, যেহেতু আবার করোনার প্রভাব পড়তেছে সে কারণে একটা সতর্কবার্তা। এই রেস্টুরেন্টের উপর থেকে ভিউগুলো এত সুন্দর লাগে, নিচে দেখেন বা রাস্তার সাইডে দেখেন, সবগুলোই মনে হয় যে একটা সিসি ক্যামেরার মতো ভিউটা। আজকাল ক্যাফেতে কিন্তু বই কমই থাকে, কারণ সাধারণ মানুষজন কিন্তু এখন মোবাইলে বুঁদ হয়ে আছে। আর যেহেতু এখানে অনেকগুলো বই আছে, আপনি চাইলে এক কাপ কফি খেতে খেতে অনেকগুলো বই পড়তে পারবেন। এই ক্যাফেতে কিন্তু বিভিন্ন ধরনের খাবার পাবেন, আর সাধারণত ক্যাফেতে কিন্তু দেশি খাবারগুলো কমই বিক্রি হয়। তো আমি যে খাবারটা অর্ডার দিয়েছি সেটার নাম হচ্ছে চিকেন প্ল্যাটার, সেটা অ্যারাবিক একটা খাবার, আর ওইটার দাম নিয়েছে 350 টাকা। আর এইটা একটা যারা আসলে ডায়েট করে তাদের জন্য বেটার আমি মনে করি, বাট ফার্স্ট টাইম ট্রাই করতেছি, দেন এটার সম্পর্কে আমারও কোনো আগের আইডিয়া ছিল না। খাবারটা আসার পরে মনে হলো যে এটা আসলে যারা ডায়েট করে তাদের জন্য বেটার হবে। এই চিকেন প্লেটারে যা যা থাকে সেটা হচ্ছে বিশাল সাইজের একটা মুরগির মাংস ব্রোনলেস, আর সাথে আছে ম্যাশ পটেটো, এই সাইডে আছে কিছু সালাদ যেটার ভিতরে ছিল শসা ছিল, গাজর আর পাতাকপি ছিল, সাথে এক টুকরো লেবু দিছে। বাট ফার্স্ট টাইমে আমি বুঝতে পারিনি যে এটা আসলে কিভাবে খেতে হয়, যেহেতু অ্যারাবিক খাবার। দেন তারপরে আমাকে একজন এসে বলল যে লেবুটা দিয়ে আপনি একটু রস ঝরিয়ে নেন, দেখেন মজা পাবেন। তো হ্যাঁ, তারপরে আমি একটু লেবুটা ওর উপরে ঝরে দিলাম, দিয়ে আসলে টেস্টটা অন্যরকম, বাট আমার কাছে খুবই ভালো লাগছে। তবে একটা জিনিস হচ্ছে কি, এই ধরনের খাবার যদি আমরা কয়েক প্লেট এক একজন খাই তারপরেও মনে হচ্ছে যে কোনো সমস্যা হবে না। তবে খাবারটা কিন্তু খারাপ ছিল না, অনেক ভালোই লাগছে আমার কাছে। একটু ঝাল ঝাল ছিল, বাট এই ঝাল ঝাল কারণের জন্য আমার এখন মিষ্টি জাতীয় কিছু খেতে হবে। ঝালের কথা বলতে কেউ আবার ভয় পেয়ে যায় না, কারণ এইটা আসলে গোলমরিচের একটা ঝাল ছিল। আর আমি এমনিতেই ট্রাই করব এদের আসলে মিষ্টি জাতীয় কিছু একটা। এটা আসলে রেস্টুরেন্ট না, এটা একটা ক্যাফে, বাট এখানে কিন্তু নর্মাল কোনো পানি নাই। এই যে অ্যালকালাইন পানি সাকুরার, এটাই শুধু সার্ভ করে, অন্য কোনো পানি নাই। তো আমি জিজ্ঞেস করলাম যে অন্য কোনো কোম্পানি কেন তোলেন না, বলতেছে ভাই এটা প্রফিট কম, তারপরে এইটাই যেহেতু একটা স্ট্যান্ডার্ড মেনটেন করা লাগে, তো এই ক্যাফের স্ট্যান্ডার্ড মেনটেন করতে গেলে এই সাকুরা পানিটা লাগে। আমি আসলে ওইটা খাওয়ার পর একটু ঝাল ঝাল লাগছিল, তো ভাবলাম যে মিষ্টি জাতীয় কিছু খাই, তো ওই জন্য একটা লেমন পাই নিলাম। আসলে লেমন পাইটা সাধারণত বেকারিতে অন্যরকম হয়, এখানে একটু ডিফারেন্ট, তবে প্রাইসটাও কিন্তু একটু ডিফারেন্স। এইটার দাম 250 টাকা। খাবারের মান এবং স্বাদ দুটোই 100-এ 100 ছিল, এবং এই লেমন পাইটাও আমার কাছে খুবই মজা লেগেছে আর ফ্রেশ ছিল একেবারে। যেহেতু ক্যাফেটা একটু ইউরোপিয়ান স্টাইলের, তাই এরাও চেষ্টা করে সবসময় ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডটা ধরে রাখতে। তো যারা কক্সবাজারে বেড়াতে আসবেন আপনারা চেষ্টা করবেন সুন্দর একটা বিকাল বা একটা সন্ধ্যা এই ক্যাফেতে কাটানো। আমি আশা করি যে এই ক্যাফেতে কাটানোর সময়গুলো পুরো ফিলটা আপনাকে ইউরোপিয়ান স্টাইলে দেবে। আর যেহেতু আমরা কম খরচে কক্সবাজার বেড়াতে আসি, ইউরোপিয়ান ফিলতে তো সমস্যা নাই।